ওকে, তো আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আমরা প্রচুর কোশ্চেন বা প্রশ্ন পাচ্ছি যে ফ্রিল্যান্সিং শিখবো আমরা, এবং তাহলে এটা কি ফ্রিল্যান্সিংটা। তো ফ্রিল্যান্সিংটা কি সেটা আমাদের যেহেতু স্টুডেন্টদের কোশ্চেন, সেহেতু আমাদের আলোচনা করতেই হবে। তো বেসিক আমি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই ফ্রিল্যান্সিংয়ের। এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ থাকার দরকার। হ্যাঁ, বেসিক একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই ফ্রিল্যান্সিং কীভাবে কাজ করে। ধরো এখানে আছে হচ্ছে ফ্রিল্যান্সার্স, ঠিক আছে, আর এখানে হচ্ছে কাস্টমার বা ক্লায়েন্টস, ঠিক আছে। তাহলে এখানে মনে করো এমন একটা ক্লায়েন্ট আছে, ধরো ক্লায়েন্ট 01 একটা ক্লায়েন্ট আছে, বা ধরো আমরা নাম দিয়েই বলি, ধরো রোহিত একজন ক্লায়েন্ট বা কাস্টমার, ঠিক আছে। এ কতগুলো কাজ করাতে চাই, কাকে দিয়ে করাতে চাই? ফ্রিল্যান্সার্সের দিয়ে করাতে চাই। তার মধ্যে আমি মনে করলাম ধরো এ একটা মোবাইল অ্যাপ বানাতে চাই। কি অ্যাপ? গেমিংয়ের উপর একটা অ্যাপ বানাতে চাই, ঠিক আছে। এইবার এই মাঝখানে আছে কি, মাঝখানে একটা পোর্শন আছে ফ্রিল্যান্সার আর কাস্টমারের মধ্যে, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা প্ল্যাটফর্ম। ক্লিয়ার? তাহলে এইবার এই প্ল্যাটফর্মটা কি? এই প্ল্যাটফর্মের কাজ হচ্ছে যে যদি কোনো কাস্টমারের কোনো কাজ চায়, সে কী করবে? এই প্ল্যাটফর্মকে বলবে। প্ল্যাটফর্ম মানে কি? মানে একটা সফটওয়্যার মনে করো, ঠিক আছে, একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট মনে করো। সেখানে কি হবে? এ আসবে, এসেই বলবে যে আমার একটা মোবাইল অ্যাপ্লিকেশান চাই, ঠিক আছে। আচ্ছা, যখন এখানে এই প্ল্যাটফর্মের উপরে কাজ লিস্ট হবে, তখন কীরকম দেখতে হবে? ধরো এই প্ল্যাটফর্মের উপরে আমাদের কিছু, এই সফটওয়্যারের উপরে আমাদের কিছু কাজ এসছে, তাহলে 1 নম্বর কাজটা কি? একটা মোবাইল অ্যাপের কাজ এসছে। 2 নম্বর মনে করলাম রাহুল বলে একজন কাস্টমার আছে, তার একটা ওয়েবসাইট বানাতে হবে, ঠিক আছে। তাহলে 2 নম্বর কাজটা কি? ওয়েবসাইট। 1 নম্বর কাজটা হচ্ছে মোবাইল অ্যাপ, 2 নম্বর হচ্ছে ওয়েবসাইট। এইবার মনে করো এখানে ফ্রিল্যান্সার আছে, ধরো এর নাম হচ্ছে রাজা ফ্রিল্যান্সার, এবং এখানে আছে ধরো রাম একজন ফ্রিল্যান্সার। রাজা কি কাজ করে? রাজা কাজ করে মোবাইল অ্যাপ এর উপর, বা মোবাইল অ্যাপ বানায়। আচ্ছা, তাহলে রাম কি করে? রাম মনে করো ওয়েবসাইট বানায়। ক্লিয়ার? তাহলে এইবার ভালো করে দেখো, রাজা, এই যে রাজা আছে, এর নিশ্চয়ই মোবাইল অ্যাপটার জন্যে খোঁজ করবে, যেহেতু মোবাইল অ্যাপ ডেভেলপার। আবার রাম কি করবে? রাম এই কাজটা করার জন্যে বলবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এখানে রামের মতো আরও আছে, রহিম, যদু, ঠিক আছে। তো এরা আরও আছে, এরা সব কি? এরা সব হচ্ছে ওয়েবসাইট বানায়, ঠিক আছে। তাহলে এবার এরা কি করবে? এরাও গিয়ে এখানে বলবে যে আমি বানাবো, এরাও গিয়ে বলবে আমি বানাবো। তাহলে একটা ওয়েবসাইট বানানোর জন্য কজন আসলো? 3 জন বলছে আমি বানাবো। আচ্ছা, ওয়েবসাইটটা কার চাই? কার? রাহুলের, তাই তো।
রাহুলের ওয়েবসাইটটা চাই। এইবার রাহুলের তো একটা বাজেট আছে। রাহুল বলছে যে আমি এই ওয়েবসাইটটা বানানোর জন্যে 10,000 থেকে 20,000 এর মধ্যে আমার বাজেট, ঠিক আছে। এবার রাম বলছে যে আমি এই কাজটা করব 12,000 টাকায়। আবার রহিম বলছে আমি করব 15,000 টাকায়। আবার যদু বলছে আমি করব 25,000 টাকায়, ঠিক আছে। তাহলে নর্মালি এই যে রাহুল এই কাজটা কাকে দেবে? রামকে, রহিমকে, না যদুকে? নিশ্চয়ই রামকে দেওয়ার কথা, কারণ বাজেটটা কম, এটাই তো। কিন্তু এমনও হতে পারে যে রাম আগে যে কাজগুলো করেছে ওয়েবসাইট হিসাবে তার কাজগুলো ভালো হয়নি, তার মানে রেটিং বা রিভিউ ভালো না। কার ক্ষেত্রে? রামের ক্ষেত্রে। আবার রহিমের ক্ষেত্রে, রামের ক্ষেত্রে ধরো রিভিউ আছে আমার, আমি যদি মনে করি 4.5 আউট অফ 5, রহিমের ক্ষেত্রে আছে 4.8, ঠিক আছে। যদুর ক্ষেত্রে আছে 5.0, ঠিক আছে। এইবার তাহলে রাহুল এখানে যে কাস্টমার আছে সে ভাববে যে না, এই রাম যেটা আছে এই রিভিউটা আমার অতটা ভালো না, ঠিক আছে। আমার রহিমের 4.8 এই রিভিউটা ভালো, এবং যদুর রিভিউ তো খুব ভালো, কিন্তু যদুর যে বাজেট সে বাজেটটা কি হচ্ছে 25,000। 25,000 আমার যে বাজেট তার থেকে বেশি, তাহলে আমি প্রথমে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে। আমি কি করব? আমি যেহেতু রহিমের রিভিউ ভালো সেই জন্য আমি কাজটা কাকে দেব? রহিমকে। 3,000 টাকার জন্য আমি রহিমকে দেব। কেন? সবাই বলেছে রহিম খুব ভালো কাজ করে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে তাহলে এখানে হয়ে গেল। এবার রাহুল কি করলো? কাজটা দিল রহিমকে। ক্লিয়ার? তাহলে এইবার আমি কি করব? তাহলে এখানে আমার রহিমকে কাজটা দিয়েছিল, তাহলে এখন রহিম আর রাহুল এর মধ্যে কি হলো? একটা ডিল তৈরি হলো। কত টাকার ডিল হলো? 15,000 টাকার একটা ডিল তৈরি হলো, ঠিক আছে। এইবার রাহুল বলল যে ওই কাজটা আমার কত দিনের মধ্যে চাই? 5 ডেজের মধ্যে চাই। রহিম বলল ওকে, আমি 5 ডেজের মধ্যে কাজটা কমপ্লিট করে দেব। এবার যেহেতু এই রাহুল যদি বলে ওকে, এই কাজটা শুরু করলো, রহিম কাজটা শুরু করলো, শুরু করার পরে মনে করো 50% হয়ে গেল কাজটা। এইবার রাহুল আর কোনো কমিউনিকেট করছে না, মানে কোনো আলাপ আলোচনা করছে না। তাহলে সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে রাহুলের যে 50% যে কাজটা করেছে সেটা আর কাজ হবে না, কোনো কাজে লাগবে না, তাই তো। সেই জন্যে সেফটির জন্যে যে প্ল্যাটফর্মটার কথা আমরা প্রথমে বলেছিলাম, ওটা ভালো করে মনে করে দেখো। যে প্ল্যাটফর্ম বলেছিলাম আমি একটা, তাই তো। তাহলে এইখানে কি করবে? এইখানে আমাদের সেই প্ল্যাটফর্মটা কাজে আসবে। কি করে কাজে আসবে? এইখানে মনে করো সেই প্ল্যাটফর্মটা আছে, আমাদের প্রজেক্ট কি? ওয়েবসাইট। এবার প্ল্যাটফর্ম বলছে যে রাহুলকে যে 15,000 টাকা বাজেট তার 30% বা 40% আমার এখানে ডিপোজিট করো। ধরো 50% মানে 7,500 ডিপোজিট কে করলো? রাহুল। কাকে দিল? ওয়েবসাইটকে। ফ্রিল্যান্সার যে রহিম তাকে কিন্তু দিল না, দিল কাকে? যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম। তাহলে প্ল্যাটফর্ম হচ্ছে এখন রেসপন্সিবিলিটি প্ল্যাটফর্মের সব থেকে বেশি, কারণ এ রাহুলের কাছ থেকে টাকা নিয়েছে। কিসের জন্যে? রহিম যে কাজটা করবে সেই কাজটা রাহুলকে দেওয়ার জন্যে। ক্লিয়ার? এইবার যে 7,500 যে টাকাটা রাহুল দিয়েছে এই প্ল্যাটফর্মকে, এইবার
কাজ করার পরে, রহিম কাজ করার পরে সেই কাজটা যখন এই প্ল্যাটফর্মে আপলোড করবে যে দেখো আমি 50% কাজ তো করে দিয়েছি, ঠিক আছে। এইবার রাহুল কি করবে, এই কাজটা 50% কাজ যেটা রহিম করেছে সেটাও কি করবে, চেক করবে যে সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে রাহুল এই প্ল্যাটফর্মকে বলবে যে ওই টাকাটা যেটা ছিল 7,500 সেটা রহিমকে দিয়ে দিতে, ঠিক আছে। এবং আর একটা অ্যামাউন্ট 7,500 যেটা বাকি ছিল সেটা জমা করতে, কোথায়, প্ল্যাটফর্মে। ক্লিয়ার? রহিম আবার কাজ করছে, কতক্ষণ কাজ করছে, আবার ও যে 50% রিমেনিং ছিল সেই 50% কাজ করার পরে সেটা আবার এখানে সাবমিট করলো, রাহুল চেক করলো ওকে ডান। রাহুল পুরো প্রজেক্টটা কী করলো, এবার ক্লায়েন্টকে দিয়ে দিল, ক্লায়েন্ট কী করলো, পুরো অ্যামাউন্ট রহিমকে দিয়ে দিল, ঠিক আছে। তাহলে কি হলো, রাহুলের একটা কাজের দরকার ছিল, রহিমের কি দরকার, রহিম কাজ জানে, ওর পয়সা দরকার, তাই তো, পেমেন্ট দরকার। তাহলে দুটো ক্লিয়ার, রাহুল কাজ পেয়ে গেল আর রহিম পয়সা পেয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মেন কনসেপ্ট। তাহলে এইবার এখানে ভাবো, আমি এটা ডিলিট করে দিই, আচ্ছা। তাহলে এবার এখানে ভাবো যে রাহুল আর এখানে কী ছিল, রোহিত না, যাই হোক হবে, এটা হচ্ছে ফ্রিল্যান্সার, এটা মনে রাখবে, আর এটা হচ্ছে কাস্টমার বা ক্লায়েন্ট, ঠিক আছে। তাহলে কি হলো, এই রোহিতের সাথে কি হলো, রোহিতের সাথে এই রাহুলের একটা কিন্তু ভালো রিলেশন তৈরি হলো, যেহেতু কাজটা কমপ্লিট হয়েছে, রোহিতও খুশি, পেমেন্টটা পেয়েছে, রাহুলও খুশি। তাহলে এরপরে কি হবে, এরপরে রোহিতের যা কাজ থাকবে, যা এরকম কাজ থাকবে, সব কিছু দেবে কাকে, রাহুলকে, তাই তো। এইবার এই যে কাজটা করলো রাহুল কি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কন্টিনিউ আমরা যে অফিসে বসি ঠিক সেরকমভাবে কাজ করেনি কিন্তু। রাহুল হয়তো 2 ঘন্টা দুপুরে করেছে, নাইটে 2 ঘন্টা করেছে, ঠিক আছে, মর্নিংয়ে সকালে উঠে 6টা থেকে 3টে পর্যন্ত 3 ঘন্টা করেছে। এভাবে কাজ করে রাহুল কাজটা কমপ্লিট করেছে নিজের টাইম মতো, বাড়ি বসে, না তো ওকে অফিস যেতে হয়েছে, না তো ওকে কাউকে রিপোর্ট সাবমিট করতে হয়েছে, ও ডাইরেক্ট ক্লায়েন্টকে ও প্রজেক্ট দিয়েছে, পয়সা নিয়েছে। এটা হচ্ছে মেন ফ্রিল্যান্সিংয়ের একটা কনসেপ্ট। তাহলে এখান থেকে যেটা আমি বলবো, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, ভালো করে বুঝবে, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ফর ফ্রিল্যান্সিং, 1 নম্বর হচ্ছে ডিসিপ্লিন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি, স্কিল। 3 নম্বর হচ্ছে কি, অনেস্ট, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী হবে, দেখো, ডিসিপ্লিন মানে কি, যদি আমি যে 5 ডেজ কাজটা আমার দিয়েছিল সেই 5 ডেজের মধ্যে যদি কমপ্লিট না করতে পারি তাহলে কিন্তু ক্লায়েন্ট রেগে যাবে এবং ক্লায়েন্ট আমাকে পেমেন্ট নাও করতে পারে। স্কিল তার মানে কি, যেহেতু আমি একটা ওয়েবসাইট বানাচ্ছিলাম সেই জন্য ওয়েবসাইট বানানোটা আমার শিখতে হবে, তাহলে এটা হচ্ছে আমার স্কিল। আর অনেস্ট মানে কি, ক্লায়েন্ট ধরো পেমেন্ট দিল, আমি কাজটা করে দিলাম, পরে আমি তাকে আর কাজটা দিলাম না, আমি 50% পেমেন্ট নিয়ে আমি খুশি, আমি বললাম যে ক্লায়েন্টকে আমি আর কাজ দেবো না, 50% আমি খুশি, এটা কিন্তু একটা বিশাল বড় মিস্টেক, ঠিক আছে। সেক্ষেত্রে কী হবে, নেক্সট প্রজেক্ট তুমি ক্লায়েন্টের কাছ থেকে পাবে না, প্লাস ক্লায়েন্ট তোমাকে একটা ব্যাড ফিডব্যাক দেবে, যেটা পেলে তোমাকে অন্য কোনো ক্লায়েন্ট তোমার কাছে কাজ দেবে না, ঠিক আছে। সেই জন্য ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, ক্লায়েন্টকে যা বলতে হবে সেভাবেই কাজ করতে হবে, স্কিল থাকতে হবে এবং স্কিলটা ইমপ্রুভ করতে হবে, আর অনেস্টি থাকতে হবে। ক্লিয়ার? এগুলো হচ্ছে একটা ফ্রিল্যান্সিংয়ের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমি প্রথম থেকে আসি যে আমরা ফ্রিল্যান্সিং করছিলাম। আচ্ছা দেখো, আমি যেগুলো বলেছি সেমভাবে এখানে পিডিএফে ওইগুলোই লেখা আছে। দেখো, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং ইজ আ টাইপ অফ সেলফ এমপ্লয়মেন্ট ওয়ার ইন্ডিভিজুয়াল অফার দেয়ার সার্ভিস অন এ প্রজেক্ট অর কন্ট্রাক্ট বেসিস টু দ্য ক্লায়েন্ট, ঠিক আছে, একদম
নর্মাল। কি পয়েন্টস, মেন পয়েন্ট কী আছে দেখো, ফ্লেক্সিবিলিটি ইন ওয়ার্ক শিডিউল। তার মানে কি, আমি যখন খুশি কাজ করছি। আমি কি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করছি না, বা 10টা থেকে 6টা পর্যন্ত কাজ করছি না। আমার যখন টাইম মনে হচ্ছে আমি তখন কাজ করছি। আচ্ছা, অ্যাবিলিটি টু চুজ ক্লায়েন্ট অ্যান্ড প্রজেক্ট। দেখো আমি কিন্তু যে প্ল্যাটফর্মটা বললাম, সেই প্ল্যাটফর্মে প্রচুর ধরনের প্রজেক্ট আছে। এটা ধরো মনে করো প্ল্যাটফর্ম, ঠিক আছে, বা একটা মিডিয়া, এখানে প্রচুর প্রজেক্ট আছে। এটা হচ্ছে প্রজেক্ট, এটা সব প্রজেক্ট। আমার মনে হলো যে এর মধ্যে এই প্রজেক্টটা আমার পক্ষে ভালো, তাহলে আমি কী করবো, ক্লায়েন্ট চুজ করলাম, প্রজেক্ট চুজ করলাম। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের এখানে কি আছে, ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য ট্র্যাডিশনাল 9 to 5 জব স্ট্রাকচার, যেটা আমি প্রথমে বললাম, ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, এখানে 9টা থেকে 5টার মধ্যে আমার অফিস যেতে হচ্ছে না। ঠিক আছে, এটা একটা বিশাল বড় বেনিফিট। আমি নিজের ইচ্ছা মতো কাজ করছি, প্লাস আমার যে টাইম ওয়েস্ট হচ্ছে রোডে, রাস্তায় বা বিভিন্ন জায়গায়, সেটা আমাদের আর হচ্ছে না। আচ্ছা, টাইপ অফ ফ্রিল্যান্সিং ওয়ার্ক, কী ধরনের ওয়ার্ক আমরা করতে পারি। তো বেসিক্যালি আমি এখানে ইম্পর্টেন্ট কিছু দিয়ে দিয়েছি। আর দেখো, রাইটিং অ্যান্ড এডিটিং। তার মানে কি, রাইটিং মানে কি, কন্টেন্ট রাইটিং। ঠিক আছে, ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো হয় সেগুলো, প্লাস নিউজ পেপারে কন্টেন্ট হয়। তো এই ধরনের কন্টেন্ট বা আর্টিকেল, আমরা এটাকে আর্টিকেলও বলতে পারি। তো আর্টিকেল রাইটিংয়ের একটা বিশাল বড় স্কোপ আছে আমাদের ফ্রিল্যান্সিংয়ে। এরপরে হচ্ছে কি গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা ম্যাক্সিমাম আইটি ইন্ডাস্ট্রিতে খুবই চলে। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের মধ্যে কী আছে, লোগো, ওয়েবসাইট মকআপ, অ্যাপ ডিজাইন, অনেক কিছু আছে। তো এগুলো আমরা শিখতে পারি। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন। ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন মানে কি, আচ্ছা, ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট। দেখো আজকের দিনে কী হয়, আজকের দিনে সব কিছুরই একটা ওয়েবসাইট বানানো খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো বিজনেসে আজকে ওয়েবসাইট থাকে, বা ওয়েব ডেভেলপমেন্ট, যে কোনো একটা ধরো সফটওয়্যার, ওয়েব বেস সফটওয়্যার হয়, সেগুলো ওয়েব ডেভেলপমেন্ট বানানো হয়। ডিজিটাল মার্কেটিং, আজকের দিনে কিন্তু সেই ট্র্যাডিশনাল মার্কেটিং বহু কম করা হয়, ম্যাক্সিমাম ডিজিটাল মার্কেটিং করা হয়। কেন? ডিজিটাল মার্কেটিং মানে কি, সেটাকে বলে দিই ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, ওয়েবসাইট মার্কেটিং, বা এরকম বহু আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই ধরনের জিনিসগুলো হতে পারে। নেক্সট হচ্ছে কনসাল্টিং অ্যান্ড কোচিং। আমি ফ্রিল্যান্সিং কাউকে পড়াতে পারি, ঠিক আছে, যা আমার স্টুডেন্ট থাকে তাদেরকে আমি পড়াতে পারি, প্লাস আমি ফ্রিল্যান্সিংয়ে ফটোগ্রাফি করতে পারি। তো এইসব জিনিসগুলো আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। তার মধ্যে মেন আমি বলবো যে মেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। এই চারটে হচ্ছে আমার মেন বলতে পারা যায়, কারণ এগুলো মার্কেট হিউজ, অনেক মার্কেট। ঠিক আছে, তো নেক্সট কী আছে দেখি। আচ্ছা, বেনিফিটস অফ ফ্রিল্যান্সিং। দেখো প্রথমেই বেনিফিট হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি, মানে আমার 9টা থেকে 5টা পর্যন্ত বা 10টা থেকে 6টা পর্যন্ত আমার কাজ করতে হবে না। ঠিক আছে, ভ্যারাইটি, তার মানে হচ্ছে কি আমি আমার বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে বিভিন্ন টাইপের প্রজেক্ট উঠাতে পারি, যেটা আমার স্কিলসের মধ্যে আছে। ঠিক আছে, কন্ট্রোল, এখানে কি হচ্ছে, আমার নিজের কন্ট্রোল আছে যে এই প্রজেক্টটা, সাপোজ একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা আমি 10 টাকায় করবো কি 20 টাকায় করবো, পুরো কন্ট্রোলটাই আমার হাতে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি পোটেনশিয়াল ফর হায়ার আর্নিং। দেখো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হায়ার আর্নিং মানে কোম্পানি থেকে যদি আমাকে কেউ, আমি যদি কারো এমপ্লয়ি থাকি, সে আমার যদি মাসে 10,000 টাকা দেয়, তাহলে কী হবে, ইয়ারলি হয়তো সে আমার স্যালারি বাড়ালো 10 থেকে 11,000 পার মান্থ। কিন্তু যদি আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমার সুবিধা কী হবে, সেক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে এই যে আমি যদি মনে করি প্রজেক্ট ওয়াইজ, ধরো আমি একটা প্রজেক্ট করলাম 10,000, এটা করতে আমার 10 দিন সময় লাগলো, 10 ডেজ। আমি সঙ্গে সঙ্গে আরেকটা প্রজেক্ট নিলাম, যেটা করতে আমার 10 ডেজ লাগলো, এবং সেটাও 10,000 টাকা। ঠিক আছে, এইবার যদি 10 ডেজের কাজটা আমি 5 ডেজেও তো করতে পারি, তাহলে আমি যত ইচ্ছা প্রজেক্ট করতে পারি, মানে আর্নিংয়ের চান্সটা অনেক বেশি। ক্লিয়ার? নেক্সট চ্যালেঞ্জেস। এখানে কিছু চ্যালেঞ্জেসও কিন্তু আছে কিছু। দেখো তার মধ্যে প্রথম যেটা আছে কি, ইনকনসিস্টেন্ট ইনকাম। তার মানে আমি কাজ করলে পয়সা, কাজ না করলে পয়সা না, এটা সবার আগে মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেলফ ডিসিপ্লিন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ডিসিপ্লিন থাকতে হবে। ধরো আমি ক্লায়েন্টকে বললাম যে 5 ডেজের মধ্যে আমি প্রজেক্ট ডেলিভারি করব এনি হাউ, এবং সেটাকে আমার 7 ডেজ হয়ে গেল, ডিসিপ্লিন কী হলো, ব্রেক হলো। তার মানে ক্লায়েন্টের কাছে আমি কী পাবো, ব্যাড ফিডব্যাক আর রেটিং, যেটা কী হবে, যেটা আমার ফিউচার ডিসাইড করবে। ঠিক আছে, আইসোলেশন, এটাও কিন্তু একটা বাজে জিনিস। তার কারণ ধরো
আমি যখন কোম্পানিতে কাজ করব তখন কি হবে, তখন তো আমি একটা টিমের আন্ডারে কাজ করব। টিমে ধরো আমাদের 10 জন আছে, ঠিক আছে, তার মধ্যে 2 জন ডেভেলপার, 2 জন ডিজাইনার বা 2 জন কন্টেন্ট রাইটার, আরও অনেকে আছে। তো সেই হিসেবে যদি আমার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি ডিসকাস করতে পারবো কার সাথে, টিমের সাথে, ঠিক আছে। রিফ্রেশমেন্টও আমার টিমের সাথে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক। তার মানে কি, তার মানে হচ্ছে যেহেতু আমি ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করছি, সেহেতু ইনভয়েস পাঠানো, পেমেন্ট কালেক্ট করা, ট্যাক্স ক্যালকুলেট করা, A to Z সব কিছু কিন্তু আমার হেডেক, ঠিক আছে। তো এটা হচ্ছে কি একটা চ্যালেঞ্জেস। আচ্ছা, নেক্সট কি আছে, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। এখানে আমরা কি দেখবো, প্রথমে হচ্ছে যেটা বলেছি স্কিলস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি আমার স্কিলস না থাকে তাহলে ফ্রিল্যান্সিং আমার কখনোই করা সম্ভব না, এটা মাথায় রাখতে হবে। যে কোনো একটা স্কিলস নিতে হবে, যেগুলো আমি প্রথমেই বলেছি, এর মধ্যে যে কোনো একটা স্কিলস আমরা শিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, বিল্ড আ পোর্টফোলিও। আচ্ছা, কাউকে ক্লায়েন্টকে দেওয়ার জন্য তো আমার একটা কিছু পেজ বা A4, মানে যেমন নর্মালি পেজ হয়, সেই সিভি হয় বা বায়োডাটা হয়, সেরকমভাবে একটা পোর্টফোলিও বানাতে হবে। এবার যদি আমি হার্ড কপিতে বানাই সেটা তো আমার কোনো কাজে লাগবে না, কারণ আমি পাঠাবো কাউকে, কী করে পাঠাবো। সেই জন্য কী হবে, আমার একটা ওয়েবসাইট, নিজস্ব একটা ওয়েবসাইট আমি বানাতে পারি, বা এরকম ফ্রি অনেক টুল আছে যার মাধ্যমে আমার নিজের পোর্টফোলিওটা বানাতে পারি, যে আমি এতদিনে এই কাজ করেছি, ঠিক আছে, এই ক্লায়েন্টের জন্য এই কাজ করেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, সেট আপ অনলাইন পোর্টফোলিও। অনলাইন পোর্টফোলিও অনেক অপশান দেয়, যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, আরও অনেক প্ল্যাটফর্ম আছে। এগুলো কি আমি বলেছিলাম না, প্ল্যাটফর্ম। তো এইগুলো কি প্ল্যাটফর্ম, ঠিক আছে, এখানে আমরা নিজেদের পোর্টফোলিও বানাতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, নেটওয়ার্ক বানাতে হবে আবার। তার মানে একটা ক্লায়েন্টের সাথে কাজ করলাম, নেটওয়ার্ক তৈরি হলো। এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা বিভিন্ন জায়গায় গিয়ে আমার নেটওয়ার্ক কালেক্ট করতে হবে, ঠিক আছে, নেটওয়ার্ক বানাতে হবে, তবেই আমার ক্লায়েন্ট পাবো। সেট ইউর রেটস, একটা রেটস ফিক্স করতে হবে। ধরো যদি আমি আওয়ারলি কাজ করি, তাহলে মনে করো আমি 500 রুপিস পার আওয়ার কাজ করব। তা না হলে প্রজেক্ট হিসাবে আমি যদি কাজ করি, তাহলে কোনো একটা টাইপের প্রজেক্টের জন্য আমি ধরো 5000 নেব, বা অন্য প্রজেক্টের জন্য আমি এই নেব, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, পপুলার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, প্রথমে বলেছি আপওয়ার্ক হচ্ছে সব থেকে পপুলার, এরপরে freelancer.in আছে আমাদের জন্যে, ফাইবার আছে, লিঙ্কডইন আছে। তো এগুলো আমরা দেখতে পারি আগে। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে আমার একটা প্রোফাইল, যেখানে এটা হচ্ছে আমার মেনলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং উপরে। দেখতে পাচ্ছ $10,000 বেশি এখানে আর্নিং হয়েছে, 28 টোটাল জব করা হয়েছে, এবং 799 টোটাল আওয়ার্স এখানে করা হয়েছে। টপ 100% জব সাকসেস, তার মানে কি টপ রেটেড, তার মানে কি টপ রেট মানে হচ্ছে খুব কম ফ্রিল্যান্সাররা টপ রেটেড হয়, এবং 100% জব সাকসেস মানে আমি যে কটা জব করেছি প্রত্যেকটা 100% ক্লায়েন্টকে সাবমিট করেছি বা ডেলিভার করেছি, ঠিক আছে। এখানে আমার রেট দেখো, $20 পার আওয়ার আমি চার্জ করি। এটা আমার ডেসক্রিপশন, যে আমি কী করি তার। আচ্ছা, কারেন্টলি আমার 3টে প্রজেক্টে কাজ করছে। তো এখানে আমার আর্নিং দেখতে পাচ্ছ, $20 পার আওয়ারের হিসাবে কাজ করছি আমি এখানে। এটা আমার একটা ক্লায়েন্টের ফিডব্যাক। ওকে, তো এইভাবে তোমাদেরও ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরি করতে হবে, এবং সেখানে সব ডিটেলস এখানে ভরতে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে ফ্রিল্যান্সিংয়ের উপরে, অবশ্যই আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে। এখানে ইমেল আইডি দেওয়া আছে বা এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, 9694086940। আশা করি কোনো কোশ্চেন থাকবে না। যদি কোনো কোশ্চেন থাকে তবুও তো বিন্দাস আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ডাইরেক্ট কল করতে পারো, নো প্রবলেম। তো সবাই ভালো থাকবে। আশা করি ফ্রিল্যান্সিং সম্পর্কে সবারই একটা বেসিক ধারণা বা আইডিয়া এসছে, ঠিক আছে।